আমরা আছি লালমাই পাহাড়ে। এটি বড়ুয়া উপজেলা এবং লালমাই উপজেলার ঠিক মাঝামাঝি জায়গা চণ্ডীমোড়া অংশ দিয়ে আমরা প্রবেশ করেছি। সাম্প্রতিক সময়ে এই পাহাড়টি কাটা হচ্ছে বিভিন্নভাবে, বিশেষ করে প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ বিনোদন কেন্দ্র বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা নানান যে কোনো স্থাপনা করার জন্য কিন্তু এখন পাহাড়কে বেছে নিচ্ছেন। এতে করে কিন্তু লালমাই পাহাড়ের যে আয়তন সেটা কমে আসছে, সে সঙ্গে বনভূমি আছে পাহাড় ঘিরে সেটিও উজাড় হচ্ছে। এতে করে জীববৈচিত্র্য, জীবজন্তু থেকে করে পরিবেশের ক্ষতি হচ্ছে। তো আমরা দেখাবো আসলে পাহাড়ে কোন কোন জায়গায় এই পাহাড় কাটা চলছে। না, পাহাড় করছে তো এটা সরকারি জায়গা, এই যে সরকারি বাগান, বন বিভাগের এগুলো আর কি। এটা করছে কারা? করছে সরোয়ার সত্তারা নিছে, লিস্ট নিছে। পাহাড় দিয়ে কাটছে, এই যে বনের জায়গাটাকে উজাড় করছে, এতে করে আপনারা যারা স্থানীয় আছেন তারা বাধা দেন নাই? না, আমরা বাধা দিব কেমনে? আমরা তো পাবলিক, আমাদের কথা তো আপনার স্থানীয়দের, আপনাদের এই পাহাড়ের জন্য আপনাদের মায়া নাই? অবশ্য মায়া আছে, আমাদের কথা তো শুনবে না। আমরা বাধা দিই, আমাদের কথা তো আর শুনবে না। শুনছিলেন এখানকার একজন স্থানীয় বাসিন্দা বলছিলেন যে এই পাহাড় কেটে এবং বনভূমি উজাড় করে কিন্তু এখানে বিনোদন কেন্দ্র করা হয়েছিল। সে সঙ্গে আপনার এখানে বিভিন্ন লেক করা হয়েছিল। সাবেক সরকারের স্থানীয় যে জনপ্রতিনিধি ছিলেন, তার ভাই সরোয়ার সাহেব, উপজেলা চেয়ারম্যান, তিনি মূলত এই পাহাড়ের অংশবিশেষ কেটে মূলত তারা এই পার্ক বিনোদন কেন্দ্র করেছেন এবং সরকারি সম্পত্তি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এদের স্থানীয়রা বলছেন যে পাহাড় নষ্ট হয়েছে, তারা আসলে নানান কারণে তারা বাধা দিতে পারেননি। লালমাই পাহাড় হচ্ছে কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের। এটিতে আসলে প্রত্ন সম্পদে ভরপুর এই লালমাই পাহাড়, যেটি আসলে এখন ধ্বংসের ঠিক দ্বারপ্রান্তে চলে আসছে। এখানকার বাসিন্দারা বলছেন যে আগামী 10 থেকে 12 বছর পর এই লালমাই পাহাড় আসলে পাওয়া যাবে না। এখন যে অবস্থায় রয়েছেন এই লালমাই পাহাড় কিন্তু ঠিক সমতল জায়গায় চলে আসছেন। এখানে দেখেন অনেকে ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য এবং বিভিন্ন বিনোদন পার্ক করার জন্য তারা লেক করেছেন। পাহাড়ের অংশ বিশেষ কেটে এখানে আপনার লেক করা হয়েছে। কিন্তু এখানকার স্থানীয়রা বলছেন যে তারা বহুবার যারা এই কাজগুলো করছিলেন তাদেরকে বাধা প্রদান করা হচ্ছিল, কিন্তু আসলে তারা কোনোভাবেই সেটা কানে তোলেনি। প্রভাব বিস্তার করে কিন্তু তারা এই কাজগুলো দিনের পর দিন চালিয়ে আসছিলেন। তবে 5 আগস্টের পর কিন্তু এখন সেইগুলো রেখে অনেকে পালিয়েছেন। এই যে পাহাড়ের একটি অংশ কেটে, এটা পাহাড়ের ঠিক চূড়া কেটে রাস্তা তৈরি করা হয়েছিল।